আমরা সকলেই সোশ্যাল মিডিয়া ইউজ করি এন্টারটেনমেন্ট এবং টাইম পাসের সাপেক্ষে। এই এন্টারটেনমেন্ট এবং টাইম পাসের সাথে যদি আমরা পড়াশোনাকে ইনক্লুড করে দিই তাহলে কেমন হবে? তো আমি রাত চলে এসেছি 20 এবং 21 তারিখের গুরুত্বপূর্ণ 20টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের অনলাইনার হিসেবে করাবো এবং তোমাদের চাকরির পরীক্ষায় এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল রিমোট ওয়ার্ক ইন্ডেক্স 2023 এ কোন দেশ শীর্ষস্থানে রয়েছে? সম্প্রতি প্রকাশিত রিমোট ওয়ার্ক ইন্ডেক্সে কোন দেশ শীর্ষে রয়েছে? তো ডেনমার্ক গ্লোবাল রিমোট ওয়ার্ক ইন্ডেক্স 2023-তে শীর্ষস্থানে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের শাখারভ পুরস্কার 2023 সালে কে জিতেছে? ইউরোপীয় ইউনিয়নের শাখারভ পুরস্কার 2023 সালে কে জিতেছে? জিনা মাহাসানা আমিনি ইউরোপীয় ইউনিয়নের শাখারভ পুরস্কার 2023 সালে জিতেছে। সম্প্রতি বিশ্ব পরিসংখ্যান দিবস, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড স্ট্যাটিক ডে, স্ট্যাটিক বলে না, স্ট্যাটিক জিকে, মানে আমরা যেই পরিসংখ্যান, এটাকে স্ট্যাটিক জিকে মানে হচ্ছে পরিসংখ্যান দিবস। তো সম্প্রতি বিশ্ব পরিসংখ্যান দিবস কবে পালিত হয়? 20 অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস মানে স্ট্যাটিক ডে পালিত হয়। পুমা একটা বিখ্যাত ব্র্যান্ড। তো পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? তো মোহাম্মদ শামি, ভারতীয় ক্রিকেট টিমের ফাস্ট বোলার মোহাম্মদ শামিকে পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে। সেপ্টেম্বর মাসের জন্য আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ, সেপ্টেম্বর মানে এই সেপ্টেম্বর মাসটা গত সেপ্টেম্বর মাসের জন্য আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে নির্বাচিত করা হয়েছিল কাকে? তো শুভমন গিল সেপ্টেম্বর মাসের জন্য আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে নির্বাচিত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম সেমি হাই স্পিড আঞ্চলিক রেল পরিষেবা উদ্বোধন করেছেন, এর নাম কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম সেমি হাই স্পিড আঞ্চলিক রেল পরিষেবা উদ্বোধন করেছে, তো এর নাম কি? এর নাম হলো নামো ভারত। নামো ভারত সেমি হাই স্পিড আঞ্চলিক রেল পরিষেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রজেক্ট 15B এর তৃতীয় সিল্ড ডেস্ট্রয়ার ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, মানে ভারতের নৌবাহিনীকে ডেলিভার করা হয়েছে, এর নাম কি? প্রজেক্ট 15B এর তৃতীয় সিল্ড ডেস্ট্রয়ার ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, মানে নৌবাহিনীকে দেওয়া হয়েছে, এর নামটা কি? তো এর নাম হলো ইম্ফল। ইম্ফল সিল্ড ডেস্ট্রয়ার ভারতীয় নৌবাহিনীর কাছে দেওয়া হয়েছে। সম্প্রতি ম্যাডাম কমিশনার বইটি কে লিখেছেন? ম্যাডাম কমিশনার বইটি কে লিখেছেন? তো মিরান বড়ওয়াঙ্কার ম্যাডাম কমিশনার বইটি লিখেছেন, মিরান বড়ওয়াঙ্কার। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী রাজ্যের দ্বিতীয় দীর্ঘতম ফ্লাইওভারের নাম উল্লেখ করেছে, তো ওই দীর্ঘ যে ফ্লাইওভারের নাম উল্লেখ করেছে তার নাম কি? আসামের মুখ্যমন্ত্রী দ্বিতীয় দীর্ঘতম ফ্লাইওভার উল্লেখ করেছে, সেই ফ্লাইওভারটার নাম কি? তো সেই ফ্লাইওভারটার নাম শ্রদ্ধাঞ্জলি। কে সম্প্রতি ব্যালিস্টিক মিসাইল সফলভাবে পরীক্ষা করেছেন? ব্যালিস্টিক যে মিসাইল নাম হচ্ছে আবাবিল, সফলভাবে পরীক্ষা করেছেন কে? কে বলতে কোন দেশ? তো পাকিস্তান ব্যালিস্টিক মিসাইল আবাবিল সফলভাবে পরীক্ষা করেছে। 2023 সালের অক্টোবরে কে উড়িষ্যার নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন? 2023 সালের অক্টোবরে কে উড়িষ্যার নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন? তো রাঘবর দাস 2023 সালের অক্টোবরে উড়িষ্যার নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পেনশন সূচক, পেনশন ইন্ডেক্স, ঠিক আছে, 2023-এ ভারত কোন অবস্থানে রয়েছে? এই পেনশন বলতে সরকারি চাকরির অবসর হয়ে গেলে যে পেনশন পাই না আমরা, তো সেই পেনশনের কথা বলেছে। তো পেনশন গ্লোবাল পেনশন সূচক অনুযায়ী ভারত কোন স্থানে রয়েছে? তো ভারত রয়েছে 45 নম্বর স্থানে। বিশ্ব অস্টিওপোরোসিস দিবস কবে পালিত হয়? বিশ্ব অস্টিওপোরোসিস দিবস কবে পালিত হয়? 20 অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালিত হয়। 2023 সালের অক্টোবরে কোন গ্রহাণু অধ্যয়নের জন্য নাসা একটি মহাকাশযান চালু করেছে? একটা গ্রহ আছে, সেই গ্রহটার নাম কি, যেটাকে জানার জন্য নাসা একটা মহাকাশযান চালু করেছে?
মানে ওই গ্রহটা সম্পর্কে ডিটেলসে বিস্তারিত সবই কিছু জানার জন্য একটা মহাকাশযান চালু করেছে। সেই গ্রহটার নাম কি? তো সেই গ্রহটার নাম হলো সাইকি। সাইকি গ্রহ অধ্যয়নের জন্য নাসা একটি মহাকাশযান চালু করেছে। চতুর্থ প্যারা এশিয়ান গেমসে ভারতের পতাকাবাহী কে? চতুর্থ প্যারা এশিয়ান গেমসে ভারতের পতাকাবাহী কে? তো অমিত সারাহ এবং পারুল পারমার চতুর্থ প্যারা এশিয়ান গেমসে ভারতের পতাকাবাহী। সম্প্রীতি রিভার সুইং নামের বইটি কে লিখেছেন? রিভার সুইং নামের বইটি কে লিখেছেন? রিভার সুইং ক্রিকেট খেলার সাথে যুক্ত, ঠিক আছে? তো এই বইটি কে লিখেছেন? অশোক ট্যান্ডন। অশোক ট্যান্ডন রিভার সুইং নামের বইটি লিখেছেন। সম্প্রীতি হাডকু হুডকু এর নতুন সিএমডি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? হুডকু এর নতুন সিএমডি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঞ্জয় কুলশ্রেষ্ঠাকে হুডকো এর সিএমডি হিসাবে নিযুক্ত করা হয়েছে, নতুন সিএমডি হিসাবে নিযুক্ত করা হয়েছে। সম্প্রীতি দ্রুততম হাফ সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটার কে হয়েছেন? দ্রুততম হাফ সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটার কে হয়েছে? তো আশুতোষ শর্মা দ্রুততম হাফ সেঞ্চুরি করার ভারতীয় ক্রিকেটার হয়েছেন। কবে প্রধানমন্ত্রী মোদী ইসরোকে একটি দেশীয় মহাকাশ স্টেশন স্থাপনের লক্ষ্য দিয়েছে? প্রধানমন্ত্রী মোদী ইসরোকে একটি দেশীয় মহাকাশ স্টেশন স্থাপনের লক্ষ্য দিয়েছে কবে? 2035 সালে। আমি ভুল করে দিয়েছি, যাই হোক। কোন আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি প্রকাশিত গ্লোবাল অন টাইম পারফরমেন্স র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে? কোন আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি প্রকাশিত গ্লোবাল অন টাইম পারফরমেন্স র্যাঙ্কিংয়ে প্রথম রয়েছে? তো কেম্পগৌড়া বিমানবন্দর। কেম্পগৌড়া যে বিমানবন্দর, এটা আন্তর্জাতিক বিমানবন্দর, এটি ওয়ান টাইম পারফরমেন্স র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে। তো এই ছিল 20 এবং 21 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করছি তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখেছো, এবং যদি শেষ পর্যন্ত দেখে থাকো এবং যদি ভালো লেগে থাকে ওদের অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো টাটা।